أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم درود شریف اللهم मददगार जिसे का रसूले खुदा उसे और हिम्मत का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह। जुरे जुरे ला इलाहा, आरो जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह
মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন যে এমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে আজ বসিয়েছেন যেই জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনে যে সমস্ত সাগীরা অর্থাৎ যে সমস্ত ছোট ছোট গুনাহ আছে ওই গুনাহগুলোকে আমার আল্লাহ পাক এমনিতেই maaf করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু যেই জায়গায় সাগীরা গুনাহ maaf হয় এমনটা নয় সাগীরা ও কাবীরা ছোট গুনাহ ও বড় গুনাহ দুটো গুনাহ এই জায়গা থেকে maaf হয়ে যায় যেমন মায়ের পেট থেকে বাচ্চা যখন জন্মগ্রহণ হয় ওই বাচ্চার কোনো গুনাহ থাকে না মায়ের পেট থেকে বাচ্চা জন্ম হওয়ার পর দুনিয়ায় আসার পর ওই বাচ্চার কোনো গুনাহ থাকে না আমরা যদি এই জায়গা থেকে খালেস দিলে আল্লাহর দরবারে তওবাতুন নাসুহা করে উঠে বাড়ি যেতে পারি আমাদের জীবনে ওই রকম আর কোনো গুনাহ থাকে না জোরে বলুন সুবহানাল্লাহ বড় নিয়ামতের জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন এই জলসা যখন আখিরি দোয়া হয়ে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের একদল রহমতের মালাইকা ফেরেশতারা আল্লাহর দরবারে ফিরে যায় আল্লাহ পাক তাদেরকে বলেন হে আমার মালাইকা ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে মালাইকা ফেরেশতারা বলে আমরা দুনিয়ায় গিয়েছিলাম আল্লাহ পাক বলেন কেন গিয়েছিলে মালাইকা ফেরেশতারা বলে আমরা দুনিয়ায় আপনার বান্দা বান্দীরা আপনার আলোচনা আপনার হাবিবের আলোচনার একটা মাহফিল কায়েম করেছিল আমরা ওই জায়গায় গিয়েছিলাম এখানে প্রশ্ন হলো এটা আমার আল্লাহ পাক কি জানতেন না মালাইকা ফেরেশতারা কোথায় গিয়েছিলেন আল্লাহ জানে না বেশক আল্লাহ জানেন তথাপিও আল্লাহ জিজ্ঞাসা করেন কেন জিজ্ঞাসা করার পিছনে কারণ আল্লাহ পাক বেহতার জানেন তবে আদম জাতিকে যখন আমার আল্লাহ বানাবার কুদরতি অন্তরে শখ করেছিলেন ইরাদা করেছিলেন তখন এই মালাইকা ফেরেশতারাই কিন্তু আল্লাহ পাককে বলেছিলেন আদম জাতিকে বানাবেন না কেন যে ওরা মার পিট খুন খারাপি এই নিয়ে ব্যস্ত হয়ে থাকবে
আল্লাহ বলেছিলেন, আয় আমার মালাইকা ফারিস্তারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ জিজ্ঞাসা করছেন, কোথায় গিয়েছিলে? মালাইকা ফারিস্তারা বলে, দুনিয়ায়। কেন গিয়েছিলে? ফারিস্তারা বলেন, আপনার বান্দা বান্দির একটা আলোচনার মাহফিল কায়েম করেছিল, আমরা ওই মাহফিলের মধ্যে গিয়েছিলাম। আল্লাহ পাক তখন বলেন, ওই মাহফিলে কি আলোচনা হলো? ফারিস্তারা বলে, ওই জায়গায় আপনার কথা হলো, আপনার হাবিবের কথা হলো, কোরআনের কথা হলো, হাদিসের কথা হলো, ইজমা কিয়াস সারা শরিয়াতের কথা হলো, দ্বীনের কথা হলো, ইসলামের কথা হলো, জান্নাতের কথা হলো, জাহান্নামের কথা হলো। আপনার বান্দা বান্দিরা জান্নাতের কথা শুনে জান্নাতের আশায় কাঁদছিল। আপনার বান্দা বান্দিরা জাহান্নামের কথা শুনে জাহান্নামের ভয়ে কাঁদছিল। আমার আল্লাহ পাক তখন বলেন, আয় আমার মালাইকা ফারিস্তারা, আমার বান্দারা কি জান্নাত দেখেছে? আমরা দেখেছি জান্নাত? ফারিস্তারা বলেন, ওরা জান্নাত। আপনার বান্দারা কি জাহান্নাম দেখেছে? ফারিস্তারা বলেন, ওরা দেখেনি। আল্লাহ বলেন, জান্নাত দেখেনি, জান্নাতের আশায় কাঁদে, জাহান্নাম দেখেনি, জাহান্নামের ভয়ে কাঁদে। আয় আমার মালাইকা ফারিস্তারা, তোমরা সাক্ষী রয়ে যাও, আমার ওই সকল বান্দা বান্দিকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে রেহাই করিয়ে আমার দয়ার জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় নিয়ামতের জায়গায় আল্লাহ পাক বসিয়েছে, জানেন তো? বসার মতো উপযুক্ত আপনারাও নয় আর আমিও নয়, আমরা উভয়ে কিন্তু এই জায়গায় বসার মতো উপযুক্ত নয়। খাস আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত আজ আপনার আমার উপরে হয়েছে, তাই আমি আপনি এইরকম একটা পবিত্র জায়গায় বসার সুযোগ পেলাম। আমরা যা অন্যায়, যা ভুল, যা গুনাহ করছি বা করেছি, মানুষ যদি হতো আমাদেরকে ফেলে দিত। মানুষ তো নয়, আমার আল্লাহ পাক বড় দয়াময়, তাই আল্লাহ পাক আপনাকে আমাকে ফেলে দেয় না এখনো। বলেন আলহামদুলিল্লাহ। মুসা নবীর কাছে মুসা নবীর সমস্ত উম্মতেরা গেছে। মুসা নবীকে গিয়ে বলছেন, ও নবী মুসা, এই কচি কথা বলুন আব্বা, কথা বলতে নেই। মুসা নবীর কাছে গিয়ে বলছেন, নবী মুসা, আল্লাহকে বলেন না আমার আল্লাহ পাক পানি দিচ্ছে না, পানি হচ্ছে না, ফসল ফুটছে না, জন্তু জানোয়ার খেতে পাচ্ছে না, সব শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছে, খরা দেখা দিয়েছে। আমার আল্লাহ পাক পানি দিচ্ছে না, একটু দোয়া চান আপনি। পিছনে কারা কথা বলছেন? পিছনে যিনারা আছেন আপনারা কথা একটু কম বলেন, পিছনে একটুখানি কথাগুলো কম বলতে বলেন। কেন আল্লাহ রসুলের কথা হলেও ওই জায়গায় কোনো রকম ব্যাঘাত ঘটাতে নেই, চুপ করে শুনতে হয়। আমি তো আমার বাপের কথা বলছি না যে আমার বাপ বিরাট বড় ওলি, ফুরফুরাই যাবে, আমার বাপের হাতে মুড়ি ধরে, এই কথা তো হচ্ছে না। আল্লাহ রসুলের কথা চুপ করে শুনতে হয়। তো নবী মুসাকে বলছে, আপনি দোয়া চান আল্লাহ পাক যেন পানি দেয়। নবী মুসা সমস্ত উম্মতদেরকে সাথে করলিয়ে তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছে। আল্লাহ পাক, আমার উম্মতেরা আমার কাছে এসেছে, দোয়া চাওয়ার কথা বলেছে, আমি দোয়া চাইলাম, আপনি পানি দেন। কিছুক্ষণ কেটে গেল, পানি হলো। আবার নবী মুসা দোয়া চাইছে, আল্লাহ পাক আপনি পানি দেন, আমি মুসা আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ পাক আওয়াজ দিচ্ছে, মুসা তুমি যতই দোয়া চাও তোমার দোয়া কিন্তু কবুল করা হবে না, পানি হবে। তো নবী মুসা জিজ্ঞাসা করছেন, কেন পানি হবে না আল্লাহ পাক? তো আমার আল্লাহ বলছেন, মুসা আমি একটা আমার বান্দার জন্য পানিটাকে বন্ধ করে দিয়েছি, একটা বান্দার জন্য। তো নবী মুসা বলছে, আল্লাহ কেন ওই বান্দার জন্য আপনি পানি বন্ধ করেছেন? আল্লাহ বলছে, মুসা আমি যতদিন পর্যন্ত হায়াত এখনো পর্যন্ত দিয়েছি, এই হায়াতে জিন্দেগিতে ও আমি আল্লাহ আমাকে একবার জবানে ডাকেও নে আর আমার কথা মনেও করে না।
আমি ওর উপরে নারাজ হয়ে যাই, এই ফচকে, এই যাও ওদিকে যাও, থাক থাক থাক। তা আল্লাহ বলছে মুসা আমি একজনের জন্য পানিটা বন্ধ করে দিয়েছি। কেন? আপনার ওই বান্দা কি অন্যায় করেছে? আল্লাহ বলছেন আমি যতদিন পর্যন্ত হায়াত দিলাম ও হায়াতে জিন্দেগিতে একবারও আমাকে ডাকেও নে, ইয়াদও করে না, আমার কথা মনেই করে না, তোমার দোয়া কবুল হবে না। আবার ওই আমার বান্দা তোমার মজলিসের মধ্যে বসে দোয়া চাইছে, ও দোয়া চাইছে, তোমার মজলিসের মধ্যে ওই বান্দা আমার আছে। তবে আমি পানি দিতে পারি, তবে ওই বান্দাটাকে উঠে চলে যেতে বলো। নবী মুসা বলছে আল্লাহ ওই বান্দাটা কে? আমার কোন উম্মত? আল্লাহ বলছে আছে মজলিসে একজন, তুমি বলো উঠে চলে যাবার কথা। ও যদি উঠে চলে যায় তুমি দোয়া চাও, আমি দোয়া কবুল করব। এখন নবী মুসা আওয়াজ দিচ্ছে কে আছো এর মধ্যে যে তার হায়াতে জিন্দেগিতে একবারও আল্লাহকে ডাকেও নে, ইয়াদও করে না? কি আছো এর মধ্যে? তো এই মানুষটা, যারা যারা সব উম্মতেরা বসে আছে একে অপরকে দেখছে আর মনে মনে করছে আল্লাহ পাক কার কথা বললো। আল্লাহ বলেছেন তার উপরে নারাজ হয়ে পানি দেয় নাই, একবারও আল্লাহকে ডাকেও নেই, ইয়াদও করে না। আল্লাহ পাক আমার কথা বললো নি তো? মনে মনে করছে আল্লাহকে আমি কি ডেকেছি? হ্যাঁ আমি ডেকেছি। একবারও কি ইয়াদ করেছি? হ্যাঁ ইয়াদ করেছি। না আমার কথা বলে না আল্লাহ। আরেকজন চিন্তা করে যে আল্লাহ কার কথা বললো, আমার কথা বললো না তো। আরেকজন চিন্তা করে আল্লাহ আমার কথা বললো না তো। তো এই রকম ভাবে রেকর্ড করছিস লাইভ। তো ওই বান্দা একে অপরকে দেখা দেখি করছে, মনে মনে করছে আল্লাহ কার কথা বললেন। ওর মধ্যে একটা মানুষ বসেছিল, যে মানুষটাও চিন্তা করছে আল্লাহ কার কথা বললো, আমার কথা বলে না তো। আমি কি আমার জীবনে একবারও আল্লাহকে ডেকেছি? ও যখন এই কথাটা মনে করেছে, ও দেখছে আরে আল্লাহ অন্য কারো কথা বলেনি, আল্লাহ আমার কথাই বলেছে। আমি তো জীবনে একবার আল্লাহকে ডাকিও নি, ইয়াদও করিনি। এদিকে নবী মুসা খালি আওয়াজ দিচ্ছে কে আছো এর মধ্যে একজন যে আমার আল্লাহকে একবারও ডাকেও না, ইয়াদও করে না, উঠে চলে যাও, তোমার জন্য আল্লাহ পানি বন্ধ করে দিয়েছে। ওই মানুষটা মাথা হ্যাট করে মনে মনে চিন্তা করছে আমি যদি এখান থেকে উঠে চলে যাই সবাই জানতে পেরে যাবে মুজরিমটা আমি এখান থেকে উঠে যাই কি করে? আর আল্লাহ বলেছেন আমি উঠে না গেলে পানিও হবে না। এখান থেকে যদি উঠে যাই তাহলে তো বেইজ্জতির আর শেষ নেই। এখানে বসে আমি ওয়াজ করছি, এখন যদি বলি আমার গাড়িতে 2 লাখ টাকা আছে, এর মধ্যে একজন বসে আছে যে 2 লাখ টাকাটা নিয়েছে, তুমি এখান থেকে উঠে চলে যাও, তো ওই মানুষটা মনে মনে করবে আমি যদি এখান থেকে উঠে চলে যাই তাহলে এতগুলো মানুষ জেনে যাবে চোর এইটা। যেই এই মজলিস থেকে একজন উঠে যাবে আমরা সবাই বুঝে নেবো ওই চুরি করেছে। আর যদি উঠে না যায় চিনতে পারছি না এর মধ্যে আছে একজন, চিনা যাচ্ছে না। তো এই মানুষটা এইরকম ভাবে মনে মনে করছে আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে তো বেইজ্জতির শেষ নেই, সবাই জানতে পেরে যাবে। তবে মনে মনে আমার আল্লাহকে বলছেন আল্লাহ আমি গুনাহ করেছি ঠিকই কথা, তবে আপনার রহমত এখনো কিন্তু আমার উপরে আছে, আপনার দয়া এখনো আমার উপরে আছে। কেন আল্লাহ আপনি বললেন একজন আছে, আপনি কিন্তু আমার নাম বলেন যে অমুক আমার বান্দা, আপনি আমার পরিচয় দেন না, আপনি বলেছেন একজন আছে। আপনি যদি পরিচয় দিয়ে দিতেন তাহলে তো বেইজ্জতির শেষ নেই, তবে আপনি কিন্তু এখনো আমার উপরে আপনার দয়া আপনার রহমত রেখেছেন, আপনি পরিচয় আমার দেন না। তবে আল্লাহ পাক আমি যদি এখান থেকে উঠে চলে যাই আমি কিন্তু মুখ দেখাতে পারবো না আর, কেন সবাই জেনে যাবে আপনি আমার উপরে নারাজ হয়ে পানি বন্ধ করেছিলেন, আমি এখান থেকে যাই কি করে আল্লাহ?
আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, জীবনে এই ভুল আমি আর করব না, জীবনে এরকম অন্যায় আমি আর করব না, আপনি আমাকে মাফ করে দেন। আর এদিকে নবী মুসা খালি আওয়াজ দিচ্ছে, কি আছো, উঠে চলে যাও। আরে উঠে না গেলে আল্লাহ পানি দেবে না বলেছে, যাও উঠে চলে যাও। ওই মানুষটা মাথা হাট করে, উম্মাদেরা সবাই বসে আছে, কে ব্যক্তিটা তো কেউ জানে না। ওই মানুষটা মাথা হাট করে মনে মনে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে মাফ করতেন, আমি ভুল করেছি আল্লাহ। এরকম ভাবে বলতে 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 চোখে পানি এসে গেছে। যেই চোখে পানি এসে গেছে, এক টুপা পানি জমিনে পড়েনি, পড়ার আগেই আল্লাহ পাক পানি শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবী মুসা অবাক হয়ে গেল পানি দেখে। কেন নবী মুসাকে আল্লাহ বলেছে উঠে না গেলে পানি হবে না। কেউ কি উঠে গেছে? কথা বলবেন তো, কেউ কি উঠে গেছে? তা কেউ যখন উঠে যায়নি, তাহলে আল্লাহ বলেছে পানি দেবো না, আবার পানি হয়, ব্যাপারটা কি? নবী মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি তো বললেন উঠে না গেলে পানি হবে না। আল্লাহ পাক কেউ তো উঠে যায়নি, আল্লাহ আবার পানি শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলছে, মুসা তুমি কি জানো যার জন্য আমি পানি বন্ধ করে দিয়েছিলাম, যার উপরে নারাজ হয়ে আমি এখন যে পানিটা দিলাম, এটা কিন্তু অন্য কারোর জন্য পানি দিইনি। যার উপরে নারাজ হয়ে পানি বন্ধ করেছিলাম, আমি পানি কিন্তু এখন আমার ওই বান্দার জন্যই আবার দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়াময়, বুঝতে পারছেন? আল্লাহর দয়া, আল্লাহর রহমত, খাস আল্লাহর দয়া, আল্লাহর রহমত আপনার আমার উপরে আছে বলেই কিন্তু আজ আপনি আমি এইরকম একটা জায়গায় বসার সুযোগ পেয়েছি। হ্যাঁ, গুনাহ করেছি ঠিকই কথা, আমরা উভয়ে গুনাহগার, তবে আল্লাহর রহমত আছে, বেশক আল্লাহর রহমত আছে। আর দোয়া চাই, আল্লাহর যেমন রহমত দুনিয়াতে আপনার আমার উপরে আছে, আল্লাহর রহমত পরকালেও যেন আপনার আমার উপরে থাকে। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেন রহমত ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা আমি তো দেখতে পাচ্ছি না, খাস রহমত ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমি দেখতে পাই না। কেননা আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেলেন। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল। একটা বান্দা আল্লাহর কাছে হাজির হয়ে গেল। ওই বান্দাকে আমার আল্লাহ পাক বলেছিল, এ বান্দা তুমি কি করেছো আমাকে দেখাও। ওই বান্দা আমার আল্লাহ পাককে বলেছিল, আল্লাহ পাক দেখাবো আপনাকে আমার কিছুই নাই, কেননা আমার জীবনে কোনো আমল নাই, কেননা আমার জীবনে কোনো নেকি নাই, কেননা আমার জীবনে কোনো ইবাদত নাই। আল্লাহ পাক আপনি আমাকে এই হাসরবাসী বান্দা বান্দীদের সামনে আমাকে বেইজ্জতি করাবেন না, আপনি আমাকে গোপনে 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 আপনার জাহান্নাম দিয়ে দেন। আল্লাহ পাক আপনি আমাকে বেইজ্জতি করাবেন না। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক বলেছিল, এ আমার বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। আমার আল্লাহ পাক দেখতে লেগে গেল। এমন সময় দেখতে দেখতে একটা ভালো কাজ বেরিয়ে গেছে। ওই ভালো কাজটা কি? এক রাতে মায়ের শরীরটা বড় অসুস্থ ছিল, সারা রাত জেগে জেগে মায়ের খেদমত করেছিল। আমার আল্লাহ পাক বলেছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দার এক রাতের মায়ের খেদমত এটা আমলে ডানি পাল্লায় দিয়ে দাও, আর জিন্দেগির গুনাহ গুনাহ ডানি পাল্লায় দিয়ে দাও। এমন সময় দেখা গেল আমলের ডানি পাল্লা ভারী হয়ে গেল। আমার আল্লাহ পাক বলেছিল, বান্দা তুমি বলছিলে না গোপনে গোপনে জাহান্নাম দিবার কথা, এ বান্দা তোমার আমলের ডানি পাল্লা ভারী হয়েছে, এ বান্দা তুমি কোথায় যাবে বলো। ওই সময় বান্দা বলেছিল, ও রাব্বি আল্লাহ, আমার আমলের জোরে আমলের ডানি পাল্লা ভারী হয়নি, এটা আপনার দয়ার জোরে আপনার রহমতের জোরে ভারী হয়েছে। আপনি যদি রহমত করে জান্নাত দেন, তবেই তো আপনার জান্নাত আমি পেয়ে যাব। আমার আল্লাহ পাক বলেছিল, এ আমার মালায়েকা
মালাইকা ফেরেশতা রে আমার এই বান্দাকে নিয়ে যাও, আমার এই বান্দাকে নিয়ে গিয়ে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। যদি বলবেন না সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ বলছে কি করেছো? বান্দা বলছে আল্লাহ আমল কিছুই নেই, বেইজ্জতি হয়ে যাব আল্লাহ, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নাম দিয়ে দেন। আল্লাহ বলছে দাঁড়ান, আমাকে দেখতে দেন, কেন আমার রহমত থেকে নিরাশ হচ্ছিস? কেন বান্দা বলে আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নাম দেন? বান্দা এই জন্য বলে আপনাদের জীবনে গুনাহ আছে না না? আমি এখানে বসে ওয়াজ করছি, আপনাদের পীরের আওলাদ, দাদা হুজুরের আওলাদ, কুরাইশ বংশের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ, আমার জীবনে গুনাহ আছে না না? চুপ করে আছে, মানে মনে করছে হয়তো হুজুর ফেরেশতা। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আপনাদের কারো মনে মনে হয় আমাদের পীরের আওলাদ, ইনার মনে হয় কোনো গুনাহ নেই, এই মনে করার জন্য আপনার কিন্তু গুনাহ হবে। মানে আমার সম্বন্ধে আপনার এই ধারণাটা করার জন্য আপনার গুনাহ হবে যে দাদা হুজুরের আওলাদ, আমার পীরের আওলাদ, পীরজাদা ভাই এসছে, মনে হয় কোনো গুনাহ নেই, এইটা মনে করার জন্য আপনার গুনাহ হবে। কেন গুনাহ হবে আপনি জানেন না? আমার আল্লাহ পাক বেগুনাহ মাসুম করেছেন দুজনাকে। এক নম্বর হলো আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা বেগুনাহ মাসুম, ইনাদের কোনো গুনাহ নেই। আর দ্বিতীয় নম্বর হলো নবীদের, নবীরা হলেন বেগুনাহ মাসুম। নবীরা আর ফেরেশতারা এই দুজনা বাদ দিয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার। নাউযুবিল্লাহ, আমরা নবীও নয়, আমরা ফেরেশতাও নয়, আমরা আদম সন্তান, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। আমার কথা বুঝতে পারছেন আপনারা? খুব কষ্ট করে আলোচনা করছি, শোনেন। এমনি দাওয়াতটা কমিটির কাউকে চিনিনি আমি, এটা খুব মহব্বতের লোক আমাকে দাওয়াত করেছে, খুব ভালোবাসার লোক। কমিটির ছেলেগুলোকে দেখি চিনি না, আর এই জলসাটায় আসা কিন্তু খাস চিনার জন্যই আসা। তাহলে আমরা উভয়ে গুনাহগার, আপনারও জীবনে গুনাহ আছে, আমার জীবনেও গুনাহ আছে। ওই বান্দা কেন বলে আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নাম দেন? বান্দা এই জন্য বলছে যে আমাদেরও জীবনে যেরকম গুনাহ আছে, এই যে আমার জীবনের গুনাহ আপনারা জানেন, কথা বলছেন, আমার 22 বছরের গুনাহ আপনারা জানেন, আমার 18 বছরের গুনাহ জানেন, চিনছেন আমাকে, গুনাহ জানবেন। আমার 25 বছরের গুনাহ জানেন, আমার কলেজ লাইফের গুনাহ আপনি জানেন, আমার 28 বছরের গুনাহ আপনি জানেন, কিন্তু আমার সব গুনাহগুলো জানে কে? আমার আব্বাও জানেন, আমার মাও জানেন, আমার স্ত্রীও জানেন, আমার বাচ্চাও জানেন, আমার বোনও জানেন। জানে কে? আল্লাহ। এটা যেমন আমার ক্ষেত্রে না, মোবাইল শুনতে হবে। আমার যেমন জীবনে গুনাহগুলো কেউ জানে না, আপনাদের জীবনে গুনাহ আছে না নাই? আপনাদের কি আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? একটু ঘুরিয়ে দেবো, অন্য কিছু ধরবো? আমাকে খাস দাওয়াত করা হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার জন্য, আমি বলছি। আর বাকি রইল যেসব পরিস্থিতি হচ্ছে এইসব বিষয়ে, যেমন খাবেন ওই রকম বেরোবে। বুঝতে পারলেন? সমাজদার যদি হন ও এক কথায় বুঝে যাবে। আর মাথায় গোবর থাকলে জুতো মেরেও ঢোকানো যাবে না। মাথায় যদি গোবর থাকে জুতো মেরেও নয়, আপনার বেদেনে ঢোকানো যাবে না। সমাজদার যদি হন, চালাক যদি হন, এই এক কথায় সব বুঝে নেবে। যেমন খাবেন ওই রকম কিন্তু বেরোবে। খাবার টাইমে মজা লেগেছিল, বেরোবার টাইমে বাবারে বাবারে করলে হয়? খেয়েছিলেন, জানতেন না যে খেচ্ছি বেরোবে? যাকে এই এক কথাই আশা করছি সব বুঝে গেছেন আপনারা। এরপরেও যদি না বুঝতে পারেন, আর বুঝতে হবে না, বুঝে কি করবেন? আপনি বুঝে আর কি করবেন? থাক, বুঝে লাভ নেই। শেষ বেলায় ইমাম সাহেব আছে, গ্রামের মানুষজন আছে, শেষ বেলায় ঝুড়া কুদালি আপনাকে শেষ বুঝাটা বুঝিয়ে দেবে, তখন বুঝে নেবেন। এখন আর বুঝে লাভ নেই, বাদ দাও।
তো আমার যেমন জীবনে গুনাহ আছে, আপনাদের জীবনেও গুনাহ আছে। আমরা উভয়ে গুনাহগার। আপনার গুনাহ আপনার বাপ জানে, আপনার মা জানে, আপনার বোন জানে, আপনার বাচ্চা জানে, আপনার স্ত্রী জানে। রাত 2টোর সময় 25 বছর বয়সে দরজালে গিয়ে কি গুনাহ করেছেন পৃথিবীর কেউ জানে না। জানে কে? আল্লাহ। আল্লাহ যদি দেখিয়ে দেয় দুনিয়ার মানুষকে, যেমন আমার গুনাহ যদি আপনাদেরকে দেখিয়ে দেন, তখন তার ওয়াজ শুনবেন না, জুতো ছুড়বেন। বাস্তব বলছি। আমার গুনাহগুলো যদি আপনারা জেনে যান একটা একটা, এভাবে আর ওয়াজ শুনবেন না। বলে জুতো কই, জুতো ছোড় দিকিনি, জুতো ছোড়, জুতো ছোড়, না বা দূর কর, দূর কর, দূর কর। এটা যেমন আমার ক্ষেত্রে, এটা কি আপনার ক্ষেত্রে নয়? তাহলে আমাদের গুনাহ যদি দুনিয়ার মানুষ জেনে যায়, মুখ দেখানো যাবে না। রাস্তা আছে দুটো, হয় গলায় দড়ি টড়ি বিষ টিষ খেয়ে মরে যেতে হবে, এই একটা রাস্তা। আর একটা রাস্তা হলো গভীর জঙ্গলে চলে যেতে হবে। আপনি আমাকে দেখতেও পাবেন না, বলতেও পারবেন না, আমার লজ্জাও লাগবে না। দেখতে পেলে তো বলবেন, ও ভাই জান কি করে তো তুমি 25 বছরের দরজা লেগে। দেখতে পেলে তো বলবেন, দেখতে যদি না পান কবরে যে বলবেন নাকি জান, কবরে যে বলতে জান, আমার লজ্জাও লাগবে না। তাহলে দুনিয়াতে আল্লাহ গোপন রেখেছেন, দোয়া চাই এই রকম ভাবে আল্লাহ যেন পরকালেও গোপন রাখেন। তবে দুনিয়াতে যদিও আল্লাহ দেখিয়ে দেয়, রাস্তা আছে না নাই, গলায় দড়ি দিয়ে মরে যেতে হবে, বিষ খেয়ে মরে যেতে হবে, আর না হয় লুকিয়ে পড়তে হবে, মুখ লুকিয়ে ফেলতে হবে, রাস্তা আছে। কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যদি দেখিয়ে দেয়, তখন গলায় দড়ি দিবার লাইন আছে তো, আর বিষ খাবার লাইন আছে, মুখ লুকোবেন, জঙ্গল জঙ্গল চলে যাবার লাইন আছে তো, তাহলে তখন বেওজ্জতি শেষ আছে। তখন হাসরবাসী বান্দাবান্দি আপনার খাতা থেকে নেবে কি কি করেছেন। এখন দেখালেও তারপরেও যেন রেহাই আছে, বৃষ্টি খেয়ে নেবো, তখন দেখালে কিন্তু কোনো রেহাই নেই, সব জানতে পেরে যাবে। তো বান্দা বলছে, আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নাম দেন। আল্লাহ বলছে, তারা আমাকে দেখতে দে। আল্লাহ দেখছেন, দেখতে 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 একটা ভালো কাজ কি, মায়ের শরীরটা অসুস্থ ছিল, সারা রাত জেগে জেগে মায়ের খেদমত করেছিল। আল্লাহ বলছে, এই তো বেরিয়েছে, এটাকে আমল ডানি পাল্লাই দাও। আমলের ডানি পাল্লাই দিয়া হলো জিন্দেগির গুনাহটাকে গুনার ডানি পাল্লাই দাও। জিন্দেগির গুনার ডানি পাল্লাই দিয়া হলো, আমলের ডানি পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলছে, বান্দা তুমি বলছিলে না গোপনে গোপনে জাহান্নাম যাবার কথা, তোমার এখন আমলের ডানি পাল্লা ভারী, বলো তুমি কোথায় যাবে? বান্দা বলছে, আল্লাহ ওটা কিন্তু আমার আমলের জোরে ভারী হয়নি, ওটা আপনার রহমতের জোরে ভারী হয়েছে। কেন? সারা জিন্দেগির গুনাহ একটা পাল্লায়, আর এক রাতের মায়ের খেদমত একটা পাল্লায়। ভারী হবার কথা তো গুনাহ, ভারী হলো আমলের ডানি পাল্লা কি করে? এটা আমলের জোরে নয়, এটা রহমতের জোরে ভারী হয়েছে। আপনি যখন রহমত করে ভারী করেছেন, আপনি যদি রহমত করে জান্নাত দেন পাবো। আল্লাহ বলছে, বান্দাকে জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত যাব তো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি কারো মনে মনে হয় না নামাজ পড়ে না জান্নাত যাবে, এটা গরম আছে তো, এটা গরম আছে তো, যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা জান্নাত যাব, আমরা যাব জান্নাত। আর যদি কারো মনে মনে হয় ওই বান্দা তো কিছুই ছিল না, আমার তো আছে, আমি তো নামাজ পড়ি, জাহান্নাম আর কোন জায়গায় থাকবেন নয় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু শুনছেন তোমার কথা? যদি কারো মনে মনে হয় ও তো রোজা ছিল না, আমার তো রোজা আছে, আমি তো রোজা রাখি, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি নামাজ পড়ি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, জাহান্নাম আর কোন জায়গায় থাকবেন নয় খুঁজে পাওয়া যাবে না। আমলের কিন্তু একটা গরম আছে, এটা মানেন তো নাকি? আমলের একটা গরম আছে। নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, তুই রোজা রাখি, তোর মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে দাঁড়িয়ে আছে, এই একটা গরম আলাদা। হাজী সাহেবের হজ করার আগে এক গরম ছিল, হজ করে আসার পর না একটু যেন বুকটাকে ফুলিয়ে, কি হয়েছে রে? হাজী সাহেব হজ করে এসেছে, আর গ্রামের লোক হাজী সাহেব বলে যদি না ডাকে মাথা গরম। হাজী সাহেব বলতে পারিনি, যাইনি আমি হজ করে এলো, গরম গরম। আল্লাহ গরম থেকে আপনাকে আমাকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এ ছেলেরা, যুবকেরা, পারা তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে
বিচারক হয়ে গেল। এমন সময় একটা বান্দা আল্লাহর কাছে হাজির হয়ে গেল। ওই বান্দাকে আমার আল্লাহ পাক বলেছিল, এ বান্দা কি করেছো আমাকে দেখাও বান্দা। ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ পাক নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি। ও রব্বি আল্লাহ পাক আমার আমলের কোনো অভাব নাই। আল্লাহ পাক আমার আমলে দাড়ি পাল্লায় আমলগুলো চাপিয়ে দেয়া হোক, গোনা দাড়ি পাল্লায় গোনাগুলো চাপিয়ে দেয়া হোক। এমন সময় দেখা গেল আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেল। আমার আল্লাহ পাক বান্দাকে বলেছিল, এ বান্দা তোমার আমলে দাড়ি পাল্লা ভারী হয়েছে, বান্দা তুমি বলো তুমি কোথায় যাবে। ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ পাক আমলে দাড়ি পাল্লা ভারী হলে বান্দা আপনার জান্নাত চলে যায়, গোনা দাড়ি পাল্লা ভারী হলে বান্দা আপনার জাহান্নাম চলে যায়। আল্লাহ পাক আমার আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে আপনার দয়ার জান্নাত আমাকে দিয়ে দাও। কারণ আল্লাহ পাক আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি আমল করেছি, আমার আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, আমাকে আমলের বিনিময়ে আপনার জান্নাত দিয়ে দাও। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক বলেছিল বান্দা কি বললে আর একবার বলো। ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ পাক আমাকে আমলের বিনিময়ে আপনার জান্নাত দান। আমার আল্লাহ পাক বলেছিল, এ আমার মালায়েকা ফেরেশতারে আমার এই বান্দাকে একবার নিয়ে যাও, জাহান্নামের মধ্যে ফেলবে না, একবার জাহান্নামটা চোখে দেখে নিয়ে আসো। ওই বান্দাকে নিয়ে যেতে লেগে গেল। এমন সময় যেতে যেতে ওই বান্দার পানির পিপাসা পেয়ে গেল। ওই বান্দা বলেছিল, এ আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারে আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। আমার আল্লাহ পাক বলেছিল, এ আমার মালায়েকা ফেরেশতারে আমার বান্দাকে জিজ্ঞাসা করো, পানি তো দেয়া হবে, তবে পানির বিনিময়ে বান্দা কি দেবে ওকে একবার জিজ্ঞাসা করো। ওই সময় বান্দাকে বলা হলো, তুমি কি দেবে? পানি তো দেয়া হবে। বান্দার এত পানির পিপাসা পেয়েছিল, ওই বান্দা বলেছিল, আমাকে পানি দাও, আমি বিনিময়ে জিন্দেগির সমস্ত আমলগুলো দিয়ে দেব। আমার আল্লাহ পাক বলেছিল, আমার বান্দাকে পানি দিয়ে দাও, তবে আর জাহান্নামের দিকে নিয়ে যেও না, ওকে আমার কাছে হাজির করে দাও। আল্লাহর কাছে হাজির করে দেয়া হলো। এ যুবকেরা, আল্লাহ পাক বলেছিল বান্দা কোথায় যাবে। ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ নামাজের বিনিময়ে জান্নাত দাও, রোজার বিনিময়ে জান্নাত দাও, হজের বিনিময়ে জান্নাত দাও, যাকাতের বিনিময়ে জান্নাত দাও। কেননা আমল করেছি আপনার জান্নাত যাব বলে, আমাকে আমলের বিনিময়ে আপনার জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ পাক বলেছিল, এ আমার বান্দা তুমি একবার তোমার আমলে দাড়ি পাল্লার দিকে তাকাও। বান্দা যখন আমলে দাড়ি পাল্লার দিকে তাকালো, বান্দা অবাক হয়ে গেল। কেননা আমলে দাড়ি পাল্লা হালকা হয়ে গেছে, গোনা দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক এটা কি করে হলো? আমার আল্লাহ বলেছিল, পানির বিনিময়ে জিন্দেগির সমস্ত আমলগুলো তুমি দিয়েছো, এবার তুমি বলো কোথায় যাবে। ওই বান্দা তখন মাথা হাত করে নিয়ে বলেছিল, ও রব্বি আল্লাহ, আমি আমার নিজের ভুলটাকে বুঝতে পেরে গেছি, আমলের বিনিময় নয়, আপনি আমার উপরে দয়া করেন, আপনি আমার উপরে রহমত করেন। কেননা আজকে আপনার রহমত যদি না হয়, আমার গুনাহ দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো কেউ নাই। আল্লাহ পাক আপনি আমার উপরে দয়া করে আপনার জান্নাত দিয়ে দেন। আমার আল্লাহ পাক বলেছিল, এ আমার মালায়েকা ফেরেশতারে আমার এই বান্দা নিজের ভুলটাকে বুঝতে পেরে গেছে, আমার এই বান্দাকে নিয়ে যাও, আমার এই বান্দাকে নিয়ে গিয়ে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। দুটো বান্দার কওল বললাম। এক বান্দার জীবনে কোনো আমল ছিল না, এক রাতের মায়ের খেদমত। আর এক বান্দার জীবনে ভরপুর আমল। এক বান্দার জীবনে কোনো আমলই ছিল না, মায়ের খেদমত। আর এক বান্দার জীবনে ভরপুর আমল, আমলের দাঁড়ি পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলছে কোথায় যাবে? বলছে আমলের দাঁড়ি পাল্লা ভারী হলে বান্দা জান্নাত দেয়, যাই, আমাকে আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ বলছে বিনিময়ে জান্নাত যাবে, একবার জাহান্নামটা দেখিয়ে নিয়ে তো।
ফারিস্তারা নিয়ে যাচ্ছে, যেতে যেতে সবই তো আল্লাহর ইশারা। খুদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা তোলে না। চালাকি দুনিয়ার মানুষের সাথে করা যায়, আল্লাহর সাথে করা যায়? যদি বলেন ওই বান্দার পানির পিপাসা পেয়েছে, আল্লাহ বলছে জিজ্ঞাসা কর, পানি তো দেয়া হবে, তবে পানির বিনিময়ে ও কি দেবে একবার জিজ্ঞাসা কর। কেন ও তো আমার কাছে জান্নাত চেয়েছে আমলের বিনিময়ে, তা পানি ওকে দেয়া হবে, পানির বিনিময়ে ও কি দেবে? এত পানির পিপাসা পেয়েছে ও রেখে ঢেকে বলে না, বলছে জীবনের সব আমল দিয়ে দেবো পানি দাও। আল্লাহ বলছে দে পানি, এবার লিয়া কোথায় যাবে? বান্দা বলছে জান্নাত আমল করেছি। আল্লাহ বলছে আমলের নারী পাল্লা দেখ। যেই আমলের নারী পাল্লার দিকে তাকিয়েছে বান্দা অবাক। কেন? আমলের নারী পাল্লা হালকা, গুনার নারী পাল্লা ভারী। আল্লাহ এটা কি করে হলো? আল্লাহ বলছে পানির বিনিময়ে জিন্দেগির সমস্ত আমল তুমি দিয়ে দিয়েছি, এবার বলো তুমি কোথায় যাবে? বান্দা মাথা হ্যাট করে বলছে আল্লাহ হ্যাঁ ভুল বুঝতে পেরেছি, আমলের বিনিময়ে নয়, আপনি আমাকে দয়া করে আপনার জান্নাত দেন। কেন দয়া যদি না হয় এখন কিন্তু আমার আমল কিছু নেই, গুনাহ ডানিপাল্লা ভারী, আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার মতন আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আল্লাহ আপনি দয়া করে জান্নাত দেন। আল্লাহ বলে হ্যাঁ আমার দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না, যাও বান্দাকে জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও যাব ইনশাআল্লাহ, তবে আমলের জোরে নয়, আল্লাহর দয়ার জোরে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমলের কথা যদি বলেন জাহান্নামের কোন জায়গায় আমি থাকবো, আপনাদের কথা বলছি না, আমি থাকবো, আপনারা কিন্তু খুঁজে পাবেন না। আমার কথা বলছি কেন বসে ওয়াজ করলে কি হবে? মানে জাহান্নামের কঠিন জায়গায় আল্লাহ পাক আমাকে রাখবে যদি আমলের কথা বলেন। তাহলে মনে মনে হচ্ছে হয়তো হুজুর নামাজ পড়ে না নাকি রে? নামাজ পড়ি, মাঝে মধ্যে কাজা হয়। রোজা রাখেন না? হ্যাঁ রোজা রাখি। হজ করেন না? ফরজ হজ হয় না, আল্লাহ পাক উমরা করিয়েছে। যাকাত দেন না? যাকাতও দিই। তাসবিহ তেলাওয়াত আল্লাহ পাক যতটুকু করাই ততটুকু করি। যা আমলগুলো করি একটা আমল আল্লাহ পাককে দেখাবার মতো আমি করতে পারি না, বুঝতে পারলেন? তবে একটা কথা বলেও ফেললাম, তবে রানিং এ বেরিয়ে গেল, রানিং এ বার হয়ে গেল একটা কথা। ওটা কে চলে যাচ্ছে? চার চাকা গাড়ি লিখে গেল, কে গাড়ি করে গেল? বলো হুজুর বসতে বলছে, বলো হুজুর দোয়া করে দিচ্ছে। হুজুর একা মরবে কেন? সাথে করে দু তিনজনকে নিয়ে মরবো। বসা, ভেতরে বসি, বিছানা টিছানা করে দে, শুবার জায়গা করে দে, রেস্ট নেবে। আমি গেলে যাবে, হুজুরকে রেখে দিয়ে চলে যাচ্ছে, মহাব্বতে জান দিয়ে দেবে। যদি এই জলসার সমস্যা হয়েছিল জানেন, খাতায় 4 দিন 5 দিন ধরে খুব মানে আমি পেরেশান হয়ে গেছি, মানে ভাইরা এত ফোন করেছে। হুজুর এসে গেছে, আমাকে স্টেজে তুলে দিয়ে বলছে হুজুর আমি এবার রাস্তাতে বিদায় নিচ্ছি। আমি বিদায় নিবি মানে বসতে হবে। খবর নেন তো ফোন করে, আছে না চলে গেছে? ও চলে গেলে কমিটির লোক ওকে তুলবে, তারপরে অজ হবে। ঠিক বলছিস তো? আমি নাই কমিটির লোক তুললে ঘর চলে যাবো? দেখি বা বসা, গাড়ির সামনে পাল টাল দিয়ে দে, ইট টিট দিয়ে দে, গুঁড়ি টুড়ি ফেলে দে, যেতে দিবি না। যাক একটু হাসি মজাক করলাম, রাগ করলেন নাকি আবার আপনারা? তবে হাসি মজাক নয়, উনাকে বসিয়ে রাখবে। উনি হয়তো বলে বেরিয়ে যাবে যে হুজুর এমনি বলছিল রে, এবার ছেড়ে দে। না না, উনাকে ধরে রাখবি, আমি গেলে তারপরে যাবে। যাক, কি কথাটা বলছিলাম? টাইম হয়ে যাচ্ছে নাকি অনেক? আমি কিন্তু ঘড়ি দেখিনি, যদিও আবার একটুখানি কাজ কাম কমিটির লোক দিয়েছে। বাপরে বাপ, হয়ে গেছে তো, এই তো সিগন্যাল চলে এসেছে, হয়ে গেছে। আর বাকি আছে 1 ঘন্টা। এখন আমি শেষ, দোয়া খায়ের হবে, সালাম কিয়াম হবে, তাবারক দেওয়া হবে, তওবা হবে, দোয়া দরুদ করা হবে। তারপরে আবার কমিটির লোকেরা একটু কাজও দিয়েছে, পরের বছরে জলসাটাও হবে। এত কাজ বাকি আছে, আর হজ করলে হবে? আর হজ করলে তো হবে না।
কি বলছেন, এর ওয়াজ করবো না বাদ দিয়ে দেবো? না শুধু করুন করুন বললে হবে না, কিন্তু পাম দিয়ে গাছে তোলার কথা, যে হুজুর তোমাকে গাছে তুলে দিচ্ছি আমরা, তুমি চেলিয়ে যাও। কি বলছেন আপনারা, একটু ওয়াজ করবো, শেষে সাথ দেবেন তো? আমি শেষে একটু সাথ দিয়ে দেবেন তো? আর যদি বলেন শেষ বেলায় আমরা নেই, তাহলে আমি এখন আর ওয়াজও করবো না, তাহলে আসেন কাজে লেগে যাই। শেষ বেলায় সাথ দেবেন তো নাকি? দেবেন তো? সব তো দেবে বলছে, তাহলে একটু ওয়াজ করি, তাহলে শেষে ওইটাখানি করবো। সাথ যখন দেবেন বলছেন, সবাই তো বললেন দেবো, কেমন সাথ দেবেন দেখি তো, একজন হাত তুলে বলেন তো, পরের বছরের জলসায় 50 কিলো চাল দেবো। ওই তো হাত উঠে দিচ্ছে, তার মানে আব্বা অন্তর থেকে বলেছে হাত দেবো সাথ। হাজি সাহেব, মাশাআল্লাহ হাজি সাহেব। আর একজন হাত তুলে বলেন তো, ওকে ছাড়লে কমিটির লোক গন্ডগোল ছাড়বি নি, জানি রেখে দে। আর একজন হাত তুলে বলেন তো, আর একজন হাত তুললেন তো, যে ভাই জানেন সাত দেবো তো বললুন, শেষও হলেও দেবো, এখন হলেও দেবো। আর একজন বলেন তো 50 কিলো দেবো। ওই তো হাত উঠে গেছে। তাকবীর দান, নারে তাকবীর। কি সাথ দিচ্ছেন মানে ঝেড়ে তাকবীর দান, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার চাচা জানেন নাম হাজি লাল মিয়া, আমার মুরব্বী বাপজান, 50 কিলো চাল দিয়েছেন। আর ভাইজানের নাম মনিরুল ইসলাম ভাই, 50 কিলো। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। এরিয়া বলবি 56 কিলো, তার মানে 100 কিলো হয়ে গেল। আল্লাহ আকবার। আচ্ছা, আলু কতটা লেগেছে? এক বস্তা না দু বস্তা না পাঁচ বস্তা না ক বস্তা? 2 বস্তা আলু লেগেছে। একজন হাত তুলে বলেন তো, পরের বছরে 2 বস্তা দিয়ে, 1 বস্তা না 2 বস্তা? 2 বস্তাই দেবেন। রেজাউল ভাই বলছে আমি 2 বস্তা দিয়ে দেবো। তাকবীর দান, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আর 1 বস্তা লাগবে, চাল বেড়েছে তো, এবারে 60 কিলো, সামনেবারে 100 কিলো হলো যেহেতু, তাহলে আলু 2 বস্তাই হবে না, 3 বস্তা লাগবে। আরেকজন বলে দেন 1 বস্তা দেবো। আর একটা ভাই কি সাথ দেবেন দেখি? নাজির ভাই 2 বস্তা দেবে। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে 4 বস্তা আলু হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাকে ভাতের চাল টিপে দেখলে বোঝা যায় কতটা ভাত হয়েছে, মানে দেবে, সাথ দেবে। তোমরা কি বলছো, দেবে তো? ইনশাআল্লাহ দেবে। তার মানে একটু ওয়াচ করা যাবে, টিপে দেখে নিলাম, যে পাগল করে ফেলবে না তো শেষ বেলায়, যে হুজুর এবার তুমি খেঁচে মরো, আমাদের অসুবিধা হয়ে গেছে। হুজুর চিল্লে চিল্লে বুকে ব্যথা হয়ে যাচ্ছে। যাক, ডাল কত লেগেছে? 20 কিলো এবারে লেগেছে। একজনকেও বলে দেন তো, পরের বছরে 20 কিলো আমি একা দিয়ে দেবো। আমি জানি এটা বেশি মতন, আমি জানার পরেও এতগুলো মানুষের মধ্যে একজন দিবার মতন আছে ইনশাআল্লাহ। একজন হাত তুলে বলে, পরের বছরে জলসায় নবীর মিলাদে সারা বছরের ইনকাম থেকে হুজুরের মিলাদে আমি দিয়ে দেবো 20 কিলো ডাল। সম্ভবত হয়তো 120-30 টাকা কেজি, 140 টাকা কেজি। একজন হাত তুলে বলেন তো 20 কিলো দেবো। একজন। কি হলো? ওই তো হাত উঠে গেছে। কি নাম? পিছন থেকে ভাইরা, একটু কমিটি ভাইরা নামটা বলেন। নাজিদের খালুর নামটা কি? আজহার আলী। হ্যাঁ, বলছে আমি একাই 20 কিলো দিয়ে দেবো। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আর একজন দেন তো 10 কিলো, সবকিছু বেড়েছে, ডালটা একটু বেরিয়ে দেন। একজন 10 কিলো দিয়ে দেন। একটা ভাই 10 কিলো ডাল, এক কাটা জায়গাও চাইনি, জমিও চাইনি, 10 কিলো ডাল দেবেন। একজন হাত তুলেন যে ভাই যেন পরের বছরে নবীর মিলাতে আমি 10 কিলো ডাল দিতে পারবো। সারা বছরের ইনকাম থেকে 10 কিলো ডাল দিতে পারবেন না? আর একটা ভাই হবে না? কি হলো? সাথ দিবে বলছিল, আপনি দিবেন? আপনার মানে কষ্ট হবে না তো দিতে? যাক, কি নামটা বললেন? আজহার ভাই, যিনি ওয়াদা এর আগে 20 কিলো করলেন, ভাই বলছে আমি একাই 30 কিলো দিয়ে দেবো। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর।
যাক, ডাল হয়ে গেল, আলু হয়ে গেল, চাল হয়ে গেল। আর পেঁয়াজটা কত লেগেছে? 5 কিলো। কত মতো হবে একটা আইডিয়া করে বল। কেজি 10 লাগবে। 20 কিলো পেঁয়াজ দেন একদম, 20 কিলো। কি নাম আপনার? তিনটে মানে মাশাআল্লাহ। বলছেন কি নাম ভাইয়ের? রেজাউল ভাই। বলছে পেঁয়াজ, আদা, রসুন তিনটেই দিয়ে দেবো। দিল খুলে তাকবীর দেবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আদা রসুন সব ঝামেলা মিটে গেল। বাকি আছে দুটো জিনিস, তেল আর গোশত। একটা দিয়ে দেন আর একটা শেষে নিয়ে নেবো। একটা। তাহলে ওই গোশতটা কত লেগেছে? কত দাম? আর তেলটা কত লেগেছে? 1 টিন তেল লেগেছে। আপনি দিবেন? আপনার কষ্ট হবে না তো? না, আল্লাহ বিবেক বুদ্ধি সব দিয়েছে। আপনার দিবার আল্লাহ দেওয়ালে আপনি দেবেন ঠিকই তো। এই প্রত্যেকটা মানুষ তো জিনারা ওয়াদা করছে, কারো দেবার ক্ষমতা আছে? যারা যারা ওয়াদা করলেন আপনাদের কারো দেবার ক্ষমতা আছে না? আল্লাহ পাক যদি দেওয়াই তবে তো আপনি দেবেন, তাছাড়া আপনি দেবেন কি করে? দেখ ভাই, কি নাম? রেজাউল ভাই বলছেন যে আমি 1 টিন তেল দিয়ে দেবে। সবকিছু যখন বেড়েছে, তেলটা আর একটু বাড়লে যেন মনে হয় ভালো হয়। তো থাক, তেলটা পরে চিন্তা করছি। আর 7,000 টাকার গোশত, ওটা টাকা হলো নাকি বাদ দাও। যা কি বলছেন এবার ওয়াজ হবে? গোশত হবে 7,000 টাকা হবে তো। ও বলছে গোশতটা কি হবে? তাহলে গোশতটাকে তুলে নেন, তারপরে ওয়াজ হবে। তাহলে গোশতটাকে হয়ে যাবে। আমি মনে করছি একটু করে নি, শেষ বেলায় গোশত তুলে দেবো। হয়ে গেছে, খালি গোশত বাকি আছে। টাকা কি ঘাটতি টাটতি কি আছে জানিনি, বলেন। প্যান্ডেলের খরচ কত? 50,000। কত মতো? 20,000 মতো। এই তো কমিটির লোক কোথায় গেল? যে বসে আছে আছে যে বল না, বল হুজুরকে চাঁদা তোলার জলসায় দাওয়াত করেছো কেন? জানোনি হুজুর চাঁদা তোলেনি? যে বল, বলতে হবে না, বললে জানবে কি? হুজুরকে চাঁদা তোলাবার লেগে দাওয়াত করেছে কিনা জিজ্ঞাসা করি। তোদের তো কাউকে চিনিনি, সব কাউকে আমি চিনি, বুঝলেন? কাউকে চিনি। আমি কালেকশনের জলসা লিই না, কালেকশন জলসা করি না। আমি আসবো 2 ঘন্টা ওয়াচ করবো, চাঁদা টাদা তুলতে পারবো না। যে দাও বাবা 500 দাও, 1000 দাও, ওসব আমার দ্বারা খারাপ লাগে। কেন যদি বলেন কিসের জন্য খারাপ লাগে? এই জন্য খারাপ লাগে, সবাই তোলে আপনি তোলেন না কেন? এই জন্য আমি তুলি না। আমি আল্লাহ রসুলের জন্য যদি আপনাদেরকে বলি জান কারা কারা দেবেন, আশা করা যায় গোটা মজলিসই হাত উঠে যাবে, আমরা সবাই জানতে যাবো, ঠিক না বলুন? আর যদি বলি আল্লাহ রসুলের জন্য 1000 করে দাও, দেখবেন হাত উঠছে না। কেন রে বাবা, তুই জান দিতে পারবি, টাকা দিতে পারবি না? মানে জান দেবো, টাকা দেবো না, আমার দেখতে খারাপ লাগে, আমি তুলি না। এখন এই জলসা তো পুরো বলছে ঘাটতি টাটতি আছে, মানে ঘাটতি টাটতি মিটাবার জন্য দাওয়াত করেছে নাকি? খবর বললে না যে হুজুরকে দিয়ে ঘাটতি টাটতি মিটিয়ে দিবি। যাক, তাহলে গোশতটা একটু ঝামেলাটা মিটিয়ে দেন, তারপরে চিন্তা ভাবনা করছি কি হয়। গোশতটা একটা কোনো ভাই বলেন আমি গোশতে না টাকা ওঠে, মানে গোশতুলা জলসায় কালেকশন হয় তো না? হয় না? কালেকশন হয় তো গোশত তোলা হয় না টাকা তোলা? টাকা তুলে নি গোশত, ওই টাকা কিনে নেবেন গোশত। যাক, একজন হাত তুলে বলেন তো 2000 টাকা নবীর জন্য দেবেন একজন? ওই তো হাত উঠেছে, কি নাম? বিল্লাল ভাই বলছেন আমি 2000 টাকা দেবো। তাকবীর, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আর একজন হাত তুলে বলেন তো 2000 টাকা দেবো। আর একটা ভাই হাত তোলে যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো 2000 টাকা। এতগুলো মানুষ বসে আছেন, আল্লাহ রসুলের জন্য 2000 টাকা দিতে পারবেন না? তোলেন, একজন হাত তোলেন। একটা হবে না কেউ? 2000 টাকা পারবেন না? হাত তোলেন একজন যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো 2000 টাকা দেবো। এতগুলো মানুষের মধ্যে আল্লাহ রসুলের জন্য 2000 দিবার মতন একজন? দ্বিতীয় নম্বরে কেউ নেই। কি হবে বলেন তো? তোলেন, হাত তোলেন। আর একটা ভাই হাত তোলেন 2000 টাকা।
আমি জানি একটু বেশি মতন, 2000 টাকাটা অনেকটা টাকা। এবার মাইকের আওয়াজ বহু দূর যাচ্ছে, সবাই মাইকের আওয়াজ শুনছে। এখন কিছু মানুষ মনে করতে পারে, দেখেছো ওরা ওদের নবীর জন্য জান দেবে বলছে 2000 টাকা দিতে পারবে না। ব্যাপারটা ঠিক এই রকম নয়, ব্যাপারটা ঠিক এই রকম। আমি আপনাকে একটু জানিয়ে দিই, একটা মানুষের দেওয়ার ক্ষমতা 5000, তাকে যদি বলা হয় 50,000 দাও, সারা রাতেও কিন্তু সে হাত তুলতে পারবে না। একটা মানুষের দেবার ক্ষমতা 1 লাখ টাকা, তাকে যদি বলা হয় 1 কোটি টাকা দাও, সারা বছর চলে গেলেও ও দিতে পারবে না। তা দিতে পারবে না মানে কি ও ভালোবাসে না? ও ভালো অবশ্যই বাসে, তবে এক একজনের এক একটা ক্যাপাসিটি থাকে। কারো 500 দেবার ক্ষমতা, কারো 5000 দেবার ক্ষমতা। যার 5000 দেবার ক্ষমতা সে 10,000 দিতে পারবে না, আর যার 500 দেবার ক্ষমতা সে 1000 দিতে পারবে না। তো হাত তোলেন একজন। ওদের তো দান আল্লাহ করে থাকে। 15টা কমিটির ছেলে 1000 করে দিয়েছে, ওইটা একটু আলাদা, ওইটা ধরলে হবে না, ওইটা একটু আলাদা রাখেন। কেন কমিটির লোকের তো সহযোগিতা থাকে, জলসায় যেগুলো ঘাটতি টাটতি পরে সব তো কমিটির লোক মিটায়। গোপনে একজন 2000 টাকা দেবে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আর একজন হাত তোলেন 1000 টাকা। একটা ভাই হাত তুলে বলেন 1000 টাকা দেবো। আপনি দেবেন? নামটা আমি খালি ভুলিয়ে ফেলি। নূর মোহাম্মদ ভাই। হ্যাঁ, শুনতে পাইনি, তোমার ঠোঁট লড়ানো দেখি বুঝে নিয়েছি। নূর মোহাম্মদ ভাই 1000 টাকা দেবে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। তাহলে 5000 হয়ে গেছে। আর একজন ভাই 1000 টাকা দেন। আর একটা ভাই, কি নাম চাচাজি? হাবিব আলী ভাই। এই হাবিব আলী আমার মুরব্বি বাপজান 1000 টাকা দেবে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। 6000 হয়ে গেছে। আর একজন 1000 টাকা দেন। যেটা বললাম আমি গোপন দান, ওইটার কথাই বলছি। আচ্ছা, আর একটা দেন। 1000 টাকা একজন দিয়ে দেন, 7000 হয়ে যাবে। তো একটা ভাই নেই, এতগুলো ভাই বসে একটা 1000 টাকা দিতে পারবেন না? কি নাম আপনার? মোহাম্মদ সেলিম ভাই। হ্যাঁ, 1000 টাকা দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। তাহলে কত হলো? 7000 না হয়ে যায় না। এই তো চাল বেড়েছে, গোশ, এই চাল বেড়েছে, আলু বেড়েছে, ডাল বেড়েছে, গোশটা একটু না বাড়ালে তো হাঁড়িতে মেকে যাবে, তো বিপদ। আরেকজন দেন 1000 টাকা। আর একটা ভাই হাত তোলেন যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো 1000 টাকা। একটা ভাই হবে না? একটা 1000 টাকা দেন। ওই যেটা, আচ্ছা, নগদে উনি 1000 টাকাটা দিয়ে দিয়েছেন, ওনার নামটা কেটে দেন। তো 7000 হয়ে গেছে। একজন হাত তোলেন, 1000 টাকা দিতে পারবেন না? মজলিসে 1000 টাকা দিবার মতন আরেকজন নেই? এতগুলো যুবক ভাই বসে আছেন, একটা 1000 টাকা দিতে পারবেন না? হয়ে যাবে ইনশাআল্লাহ। তোলেন না যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো, একটা 1000 টাকা দেবো। একটা 1000 টাকা পারবেন না দিতে? তোলেন। আপনারা যা দিয়েছেন এবারে যেটা লেগেছে সেটা কিন্তু উঠে গেছে, কিন্তু আমি চেষ্টা করছি পরের বারে যেন একটু সুন্দর করে হয়, একটু যেন বড় করে হয়। হুজুরের মিলাদ যতটা বড় করে করবেন তত ভালো। বেশাক আপনারা সহযোগিতা করেন না নয়, কেন আপনারা সহযোগিতা যদি না করতেন কমিটির লোকে জলসা দিতে পারতো না, এটা আমার মনে হয়, এটা আমি আশা করি। তবে আপনাদের সহযোগিতায় কিন্তু এত সুন্দর করে জলসা হচ্ছে। আমি চাইছি আর একটু বেশি করেন, আরো সুন্দর করে হবে। আর একজন হাত তোলেন যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো, একটা 1000 টাকা দেবো। হবে না? পিছন দিক থেকে একটা ভাই উঠবেন 1000 টাকা। ওই তো হাত তুলি, কি নাম ভাই জানেন? আজহার। ও যিনি 30 কিলো ডাল দিলেন, আজহার ভাই বলছেন আমি আরো 1000 টাকা দেবো।
তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। 8000 হয়ে গেছে, আর 2000 টাকা লাগবে, আর 2000 টাকা, আর 2000 টাকা। তোলেন, হাত তোলেন, বলেন। ফোন করছো আমাকে? ও বল। একটা গোপন দান 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। শেষ 1000 টাকা, শেষ। জি ভাইজান, শেষ 1000 টাকাটা আমি দিয়ে দেবো। শেষ 1000 টাকা হবে না? গোপন দান 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। তাহলে এদিকে পুরো বিরিয়ানি ঝামেলা মিটে গেল। আবারও কি হয়েছে বলে? খিচুড়ি, খিচুড়ি ঝামেলা পুরো মিটে গেছে। বাকি রয়েছে প্যান্ডেলটা। প্যান্ডেলের কমিটির ভাইদের 15000 টাকা দান আছে, আর লাগবে 5000 টাকা। মিজানুর ধোকরা 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে প্যান্ডেলটা হতে আর 4000 বাকি, প্যান্ডেলটা হতে আর 4000 টাকা বাকি। প্যান্ডেল আল্লাহর রহমতে যা করেছে যথেষ্ট করেছে, তবে লাইটটা এটা খুব চোখে লাগছে, বুঝতে পারলেন? যত পেরেছে হুজুরের দিকে লাইট মেরেছে, বুঝতে পারলেন? যাক, প্যান্ডেল যা আছে আলহামদুলিল্লাহ, আর সুন্দর করে করতে হবে না, যা যা সুন্দর আছে আলহামদুলিল্লাহ। তাহলে ওই কত বলবে তো হিসাব রাখছি, হিসাবটা রাখবি তুই। 15000 কমিটি আর 1000, 16000 হয়ে গেছে, বাকি আছে 4000 টাকা। কি বলছেন? এটা কি বাকি রয়ে যাবে? একটু দিয়ে দেন, 500 টাকা দেন। একজন হাত তুলে বলেন, আমি 500 টাকা দেবো। হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে আমার রহমত থেকে নিরাশ হবে না। আমি চাই না, দেখি না রে বাবা, দেখতে অসুবিধা কি আছে? একটা ভাই বলেন যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো, 500 টাকা দেবো। 500 টাকা পারবেন না? 365 দিনে 1 বছর 1 টাকা করে দিলে 365 টাকা। হাত তোলেন, 500 টাকা দেবেন। সোফিয়ারের মা 500 টাকা দেবে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। বাকি আছে 3500। সাহার আলী বাবু 1000 টাকা দেবেন। তাহলে বাকি আছে কত? 2500 টাকা। কি বলছেন? হয়ে যাবে ইনশাআল্লাহ। সেলিম ভাইয়ের আম্মাজান 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। আর 1500 টাকা, 1500। 500 টাকা দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিরুলের মা 500 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তাহলে বাকি আছে 1000, হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। 500 টাকা দেন। যে ভাইজান আল্লাহ দিবালে আমি দেবো 500 টাকা। নাজির ভাইয়ের খালা আম্মাজান 500 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আর বাকি আছে 500। কি নাম? রেজাউল ভাই 500, আর আশরাফুলের আসাদুলের আম্মাজান 500 টাকা। তাহলে এখানে হলো 20500। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সাহিলের আম্মাজান 500 টাকা, 21000 হয়ে গেছে। আল্লাহ করে বরকত দিচ্ছে তো। তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা টাকাও দেবেন না, তাকবীরও দেবেন না, জোরে জোরে দেন নারে তাকবীর। আজগার ভাইয়ের আম্মাজান 500 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কত হলো? আর একটা 500 লাগবে, ভাঙা হয়ে আছে, এটা গুটা করতে হবে। আর 500 দিলে 22000 হয়ে যাবে। মুস্তাকিম ভাইয়ের আম্মাজান 500 টাকা দেবে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। কত হলো? হিসাব রাখছো তো? তুই এত দূরে আর আসবি, তো বারণ, এত দূর দূর কেন আসবি? খবরদার।
তাহলে 22,000 হয়ে গেছে, প্যান্ডেল 20,000, তো 2,000 এক্সট্রা হয়ে গেল, টাকা তো বেড়ে যাচ্ছে। সব আমার আমি করে দিলে অসুবিধা আছে। নাজির ভাইয়ের আম্মাজান 500 টাকা দেবেন, সর্বনাশ হয়ে গেল। মানে প্রথম আম্মাজান দিয়েছিলেন 500, আবার বলছেন 500 দেবো, আর একটা 500 লাগবে, 22,500 হয়ে গেছে। আর একটা 500 দেন, হয়ে যাবে 23,000 টাকা। টাকা না দিলে কিচ্ছু হবে না, টাকা দেন দিকে, টাকা হাত তোলেন যে ভাইজান আমি 500 টাকা দেবো, উঠবেন 500 টাকা তোলেন, হাত তোলেন, আর একটা 500 টাকা দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা 500 টাকা হবে না? আয়েশার আম্মাজান 500 টাকা, তাই তো? আল্লাহ কবুল করেন। তাহলে 23,000 হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সবই তো হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, খাবার। 2,000 টাকা দিলে গজল হবে, টাকা লাগবে। তোদের হয়ে গেছে, মন ভরে গেছে, আর লাগবে? তোদের মন ভরে গেলে তারপরে তো আমার মন, আমার দিলেও খুশি, না দিলেও খুশি। টাকা তোরা আবার এইসব কাটিং টাটিং করে ছাড়িস না, টাকা জলসাই দিচ্ছে, ভাববেন না যে হুজুরকে দিচ্ছে, নাউজুবিল্লাহ। আমি চাইছি জলসার জন্য যতটা নিয়ে নেওয়া যায়, কথা বুঝলেন না? ওই জন্য আমি চেষ্টা, কেন কমিটির ভাইরা বলছে আগের বছর একটুখানি বাকিও আছে। হ্যাঁ, তাহলে 23,000 আর 2,000 কত হলো? 25,000, তাই তো? 25,000 হয়ে গেছে। আশিকুল আর নাজির ওরা দুজন মিলে 2,000। যাক, তাহলে হয়ে গেল 25,000 টাকা। বাবুর মা 500 টাকা, 25.5 হয়ে গেছে। আর 500 টাকা লাগবে না? টাকা লাগবে, আর 500 টাকা দিতেই হবে। আর 500 টাকা দিয়ে দেন, আমি আর চাইব না। 500 টাকা আরেকজন দিতে হবে, আপনি দিবেন কি নাম? মুস্তাকিম 500 টাকা। আর 500 টাকা কেউ হাত তুলবেন না, ফের হাত তুললে কিন্তু ফের 500 টাকা লোক, আর হাত তুলবেন না, আমি বারণ করছি। দেখ, মুস্তাকিম ভাই 500, কত হলো? 26,000। ফের যদি কেউ 500 দেন, আবার কিন্তু আমি 500 লোক। কমিটি ভাইরা মিটে গেছে, না লাগে। আবার বলছে একটু হুজুরদের ব্যাপার আছে, বক্তা টক্তার ব্যাপার আছে, জলসা পরিবার থেকে দেবেন না, বন্ধ করতে হবে। আমি বাস্তব বলছি, আপনারা যখন একটু নিজেরা খাটতে পারবেন না, তাহলে জলসা দিয়ে লাভ কি আছে? প্যান্ডেল হয়ে গেছে, জলসা হয়ে গেছে, সব হয়ে গেছে। আলিউল ভাই স্ত্রী 500 টাকা দেবে, আর 500 টাকা লাগবে। আর একজন দেন 500 টাকা, 26.5 হয়ে গেছে, 26.5 হয়ে গেছে। আর একটা 500 দিয়ে 27 করতে হবে। 500 টাকা লাগবেই লাগবে, না আর কিচ্ছু হবে না। আগে 500 টাকা দেন, তারপরে সব চিন্তা ভাবনা কথাবার্তা হবে। 500 টাকা। গোপন দান 500 হয়ে গেছে, আর 500 হাত তুলবেন না। আবার যদি তোলেন, আবার 500 লোক। একটা গোপন দান 500 দিয়ে দিয়েছে, কত হলো? 27 হয়ে গেছে, অনেক টাকা হয়ে গেছে, 27 হয়ে গেছে। তাহলে আরেকজন দেন 500 টাকা, না 27 হয়ে গেছে, মানে চাইবো কেন? মিটে গেছে। টাইম কত হয়েছে? টাইমটা দেখো তো, দেখ ঘড়ির কাঁটা পার হয়ে গেছে কি? হয়ে গেছে, আর আধ ঘন্টা বাকি আছে। হ্যাঁ, আমি হিসাব করে নিয়েছি। বলেন, গোপন দান 500 টাকা ফের এসছে, আর একটা 500 লাগবে, 27.5 হয়ে গেছে, 28,000 টাকা হয়ে যাবে। আরেকজন 500 টাকা দেন। আর একটা ভাই হবে না 500 টাকা? ঠিক আছে, আল্লাহ কবুল করে। আর একটা 500 টাকা দিতে হবে। আরেকজন হাত তোলেন, হাত তোলেন আরেকজন, যে ভাইজান আমি দেবো 500 টাকা দেবো।
রাত অনেক হয়ে গেছে, আর দেরি করে। হাত উঠবে না? আর একটা কত হয়ে আছে? 27.5, 27.5 হয়ে গেছে। একজন 500 দিয়ে 28 করতেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না আমাদের কত বাকি আছে পিছনে, কত টাকা বাকি আছে? বলছো হুজুরের হাদিয়ার টাকা আছে তো? কি কথা বলেন তো? বলছে হুজুরের হাদিয়া, আমার টাকা থাকলেও কি না থাকলেও কি, ওসব বাদ দেন, আমার টাকা নিয়ে আপনারা টেনশন নিচ্ছেন কেন? আমাকে টাকা দিলেও খুশি, না দিলেও খুশি, আমি ওই যে দাওয়াত করেছি ওর কাছ থেকে নিয়ে নেবো। আপনাদের কাছে লুবনি তো? বোকা চালের ভাত জুবায়ের সিদ্দিকী খাই না, আমি এদের কাউকে চিনি? ও টাকা আমার ঘরে যে দিয়ে আসবে, কোনো টেনশন নেই। ঘাটতি কটা কাজ বল না, কত ঘাটতি, কত? পিছনে ছেলেটি দাঁড়িয়ে বল না বাবা, কেন ফোন করে বলছি, শুনতে পাবো তো। তাহলে তোরা চিটিংবাজি করলি না? তাহলে ঘাটতি নেই বললি কেন? কি কত ঘাটতি আছে বলো? আচ্ছা 6.5 থেকে 7,000 টাকা ঘাটতি আছে, হ্যাঁ ওইটা বলো। তা ঘাটতি নেই বলছো কেন? তাহলে ঘাটতির নাম দিয়ে টাকা তুলিয়েছো আমি মনে করবো তো। ঘাটতি আছে 6.5 থেকে 7,000 টাকা মতন, মানে এবছরের জলসাই কম হয়েছিল, মানে সবকিছু হবার পরও কম হয়ে গেছিল। যাকে দিকে 20,000 আর কত হলো 7.5 সময় 500 টাকা গুনতেন, এরকম করলে হয় নাকি? একজন 500 টাকা দিয়ে দেন, এতটা দিলেন 500 টাকা দেবেন না? তুলে দেন একজন, যে ভাইজান আল্লাহ যদি দেবে আমি 500 টাকাটা দিয়ে দেবো। ঘাটতিও মিটে গেছে, 7.5 মানে 500 টাকা এক্সট্রা হয়ে গেছে। কিন্তু 500 যখন এসছে, আমি যখন বলে ফেলেছি একটা 500 টাকা লাগবে, আর একটা 500 টাকা, আর একটা ভাই উঠবে না 500 টাকা? ওই তো হাত উঠে গেছে, কি নাম? আবুল খয়ের ভাই, 500 টাকা দিয়ে দেবে, আর 500 টাকা হাত তুলবেন না। জলসার আল্লাহ করে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে, বুঝতে পারলেন?